কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করতেই যাচ্ছে ভারত। ভারতের দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেনের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে যেতে চায় ভারত। সেক্ষেত্রে বিকল্প বাজার খোঁজা হচ্ছে, যেখানে পছন্দের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। ওই সূত্রগুলো বলছে, একই রকম দাম পেলে বিকল্প উৎস থেকেই তেল কিনবে নয়াদিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির জন্য পদক্ষেপ নিতে হলে বেশ কিছু বিষয়কে যদিও এড়িয়ে যেতে হবে, যেখানে রয়েছে সাম্প্রতিক ট্রাম্পের হুমকি, যা ভারতে মার্কিন বিরোধী মনোভাব জোরালো করেছে। মনে করা হচ্ছে, রাজনৈতিকভাবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য রাশিয়ার কাছ থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ঘেঁষা নীতি গ্রহণ করা কঠিন হয়ে পড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার বছর 2022 সাল থেকেই রাশিয়ান তেলের সরবরাহ খরচের উপর রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলে 2026 অর্থ বছরে ভারতের তেল আমদানির খরচ বাড়তে পারে $9 বিলিয়ন। এই বিষয়টিও মাথায় রাখতে হবে ভারতকে। 2025 অর্থ বছরে ভারতের তেল আমদানিতে খরচ হয়েছে মাত্র $137 বিলিয়ন। 2022 সাল থেকে কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনে আসছে ভারত। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার তেলের উপর অবরোধ আরোপ করাতে কম দামে তেল বিক্রি করছে রাশিয়া। 2022 সালের 1 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ $60 নির্ধারণ করে দেয়। ওই সিদ্ধান্তটি হয় শিল্পোন্নত 7 দেশ G7 এবং অস্ট্রেলিয়ার একটি পরিকল্পনার অংশ হিসেবে, যেখানে তারা রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে চেয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। মূল্য ছাড়ের পর 2020 সালের অর্থ বছরে যেখানে রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণ ছিল 1.7%, সেখানে 2025 সালে এসে দাঁড়িয়েছে 35.1%। 2025 সালে ভারত সারা বিশ্ব থেকে মোট 245 মিলিয়ন মেট্রিক টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কিনেছে, যার মধ্যে শুধু রাশিয়া থেকে কিনেছে 88 মিলিয়ন মেট্রিক টন। 2024 সালে প্রতিদিন রাশিয়া থেকে 18 লাখ ব্যারেল তেল কিনেছে ভারত। ভারত বর্তমানে বিশ্বের 44টি দেশ থেকে তেল কিনে থাকে। তেল কেনা স্থগিত করার পাশাপাশি রাশিয়া থেকে নতুন করে কোনো অস্ত্র কেনার প্রয়োজন নেই বলেও ভারতের দুজন কর্মকর্তা জানিয়েছেন গণমাধ্যমকে। ভারত বলছে, সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ভারতকে সম্মত করার চেষ্টা করছে প্রতিরক্ষা প্রযুক্তি রাশিয়া থেকে কিনতে, যার মধ্যে রয়েছে S-500 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ভারতের $3.6 বিলিয়ন বিমান কেনার আলোচনা এগিয়ে রয়েছে। ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সিদ্ধান্ত পেলে সামরিক ক্রয় এগিয়ে যেতে পারত। যদিও ভারত মনে করছে, বিমান কেনার চুক্তি থেকে ভারত সরে যেতে পারে যদি শুল্ক নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে। ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার পরও নয়াদিল্লিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যেখানে নিজেদের প্রয়োজনে ওয়াশিংটন এবং ইউরোপের মিত্ররা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আসছে। সম্প্রতি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে যে শুল্ক যোগ করেছেন, সেখানে ভারতের জন্য শুরুতে 25% শুল্ক নির্ধারণ করা হয়। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য নয়াদিল্লির বিরুদ্ধে পরে এই শুল্ক দ্বিগুণ করে 50% নির্ধারণ করা হয় এবং ট্রাম্প নয়াদিল্লিকে 20 দিন সময় দিয়েছেন শুল্ক নিয়ে সমঝোতা করতে। মার্কিন পণ্য ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রেও ভারতের অতিরিক্ত শুল্ক এর কারণেও ওয়াশিংটন শুল্ক নিয়ে কঠোর হয়েছে। 2 এপ্রিল ট্রাম্প যে শুল্ক ঘোষণা করেছেন, যা কার্যকর হয়েছে 7 আগস্ট থেকে, তা মূলত পারস্পরিক শুল্ক বা প্রতিশোধমূলক, যেখানে যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশি শুল্ক এবং বাণিজ্যিক ব্যবধান রেখেছে, সেসব দেশেও একই রকম ব্যবস্থা নিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।